আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ইলিশ পোলাওর একটা রেসিপি করে দেখাবো। এই জন্য আমি এখানে প্রায় 9-10 পিস ইলিশ মাছ নিয়ে নিলাম কাঠবাদাম বাটা ও কিশমিশ বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা। তারপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম একটা বাটিতে। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি কাঠবাদাম ও কিশমিশ বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এটা স্বাদ মতো দেবেন, আপনারা যে যেরকম ঝাল খান ওইরকম। আমি 2 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু আদা রসুন বাটা। ইলিশ মাছের যে কোনো রান্নাতে মশলা একটু কম ব্যবহার করলে ভালো হয়, এজন্য সামান্য একটু আদা রসুন বাটা আমি দিয়েছি। আপনারা চাইলে না দিলেও দিতে পারেন, না দিলেও হবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু কম সয়াবিন তেল, দিয়ে একটা চামচ দিয়ে ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিব। এরপরে আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরাগুলো আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। মাছের ডিমটাও দিয়ে দিলাম আমি। ভালো মতো মাখিয়ে নিয়ে আর যখন এই মিশ্রণটা রেডি করবেন তখন চেষ্টা করবেন এর সাথে একটু লবণটা ঠিকমতো দেওয়ার জন্য, তাহলে মাছটা খেতে ভালো লাগবে পরবর্তীতে। এই জন্য লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে মাখিয়ে নেবেন। আমি আধা ঘন্টা রেখেছি এইভাবে ম্যারিনেট করে। এরপরে মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে সামান্য একটু প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব, বেরেস্তা করে নেব। বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে। আমি কিছুটা উঠিয়ে রাখবো আর সামান্য কিছু পাতিলে রাখবো। এরপরে এখানে আমি মশলার যে মিশ্রণটা ছিল মাছের সাথে, ওই মিশ্রণটা ঢেলে দিলাম পুরোটাই। ঢেলে দিয়ে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তারপরে মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, ওই পর্যায়ে আমি উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা কষিয়ে নেব 3 মিনিটের মতো। কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য একটু পানি দিব, যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়, কাঁচা ভাবটা না থাকে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নেব। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন। এই যে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 4 কাপ পোলাও চাল, চিনি গুঁড়া পোলাও চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মশলার সাথে চালগুলা মিশিয়ে ভেজে নেব। মিডিয়াম লো আছে আমি চালগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এখানে চালের ডাবল গরম পানি অ্যাড করে দিব। ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিয়েছি। গরম পানি অ্যাড করে দিব। গরম পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ চিনি। দিয়ে নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি একদম লো আঁচ করে ঢাকনাটা ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পোলাওটা আমার হয়ে গিয়েছে। আমি অর্ধেক পোলাও উঠিয়ে নিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, আগে থেকে রান্না করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়া হয়ে গেলে উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব।
মাছের সাথে যে ঝোলটা ছিল ওটাও দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে উপরে আমি পোলাওটা দিয়ে দিব, উঠিয়ে রাখা পোলাওটা দিয়ে দিব, দিয়ে সমান করে দিব। আমি আগে অন্যরকমভাবে ইলিশ পোলাও রান্না করতাম, কিন্তু এই রেসিপিটাতে রান্না করে আমার অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ঢাকনা দিয়ে রেখে আমি 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, সার্ভ করে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।